আচ্ছা, রিয়েল এস্টেটের সবচেয়ে বড় প্রবলেম সেটা কিন্তু এখন সুপ্রিম কোর্টেরও চোখে পড়ে গেছে। ধরুন একটা বাড়ি নিজে আপনার পছন্দ হলো, আপনি সেটা কিনলেন এবং নিজের নামে রেজিস্ট্রি করে সেখানে আপনি থাকতেও শুরু করলেন। কিন্তু কিছুদিন বাদে আপনার কাছে একটা নোটিশ চলে আসতো, যে নোটিশে পরিষ্কার লেখা থাকতো যে আপনি ওই বাড়িতে বেআইনিভাবে রয়েছেন। সমস্যাটা কোথায় হলো? সমস্যা এখানেই হলো যে আপনি নিজের বাড়িটা, ওই বাড়িটি আপনি নিজের নামে রেজিস্ট্রি তো করেছেন, কিন্তু সেই বাড়ির যে বাকি কাগজ, যে যেমন ধরুন মিউটেশন, মিউনিসিপাল রেকর্ডস, এই সমস্ত জায়গায় এখনো পর্যন্ত আগের মালিকের নাম রয়ে গেছে। যে কারণে ওই যে কাগজপত্রগুলো, সেগুলোকে ব্যবহার করে আগের যে মালিক, সে অসাধুভাবে অন্য কাউকে সেই বাড়িটি বিক্রি করে দিয়েছে। এবার এই সমস্যাটাকে, এই ম্যালপ্র্যাকটিসটাকে ঠেকানোর জন্য সুপ্রিম কোর্ট 2026 সালে একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছেন। যে জাজমেন্টে বলা হচ্ছে যে মিউটেশন এন্ট্রি বা মিউনিসিপাল রেকর্ড বা হাউস ট্যাক্স রেজিস্টার, এইগুলো কিন্তু শুধুমাত্র ফিসকাল পারপাসের জন্য। এগুলো দিয়ে কিন্তু আপনি কখনোই বাড়ির ওনারশিপ আপনি প্রুভ করতে পারেন না। তো এই মুহূর্তে 2026 থেকেই এই ল্যান্ডমার্ক জাজমেন্টটা আসার পর ইউপি, হরিয়ানা বা ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু অলরেডি রেজিস্ট্রির সঙ্গে সঙ্গেই মিউটেশন করার প্রসেস কিন্তু চালু হয়ে গেছে। কিন্তু আপনি যদি 2026-এর আগে বাড়ি কিনে থাকেন, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে মিউটেশন অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই করা যায়। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন, তাহলে মানে অফলাইনের ক্ষেত্রে বলছি যে আপনি আপনার নিয়ারেস্ট যে মিউনিসিপ্যালিটি, যে পঞ্চায়েত রয়েছে, সেখানে গিয়ে আপনি আপনার দাখিলা করতে পারেন, মিউটেশনটা যাতে আপনার নামে হয়ে যায়। আর যদি তা না করেন, তাহলে আমি বলবো অনলাইনেও ওয়েস্ট বেঙ্গল রেকর্ডস এই বলে গুগলে সার্চ করুন। গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলেই আপনি কিন্তু সমস্ত রকম যে ডিটেলস, সেগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। আর এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর একটা লাইক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দিন।